নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঐশীদের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে আপনাদের পরিবারে কারো কাছে যদি রাজ্য সরকারের কোনো রেশন কার্ড থেকে থাকে, সেটা RKSY 1 বা RKSY 2 রেশন কার্ড হতে পারে। বর্তমানে কিন্তু এই RKSY 1 বা RKSY 2 রেশন কার্ড থেকে অটোমেটিক্যালি sphh অথবা phh রেশন কার্ডে পরিবর্তন হয়ে যাচ্ছে। বর্তমানে আপনারা সবাই জানেন, রাজ্য সরকারের যে রেশন কার্ডগুলো, এই রেশন কার্ডে কিন্তু খুব কম পরিমাণে রেশন দ্রব্য দেওয়া হয় রেশন দোকান থেকে। কিন্তু আপনাদের কাছে যদি sphh, phh, AAY ডিজিটাল রেশন কার্ড অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এই রেশন কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে রেশন দ্রব্য রেশন দোকান থেকে পাওয়া যায়। যেমন চাল, ডাল, ছোলা, গম, তেল, এই ধরনের নানান রেশন সামগ্রী কিন্তু রেশন দোকান থেকে আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা বা 100 দিনের কাজের ক্ষেত্রেও কিন্তু বর্তমানে এই রেশন কার্ড খুবই কার্যকরী। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি চেক করবেন যে বর্তমানে আপনার RKSY 1 রেশন কার্ডটা sphh বা phh রেশন কার্ডে পরিবর্তন হয়েছে কিনা, এবং যদি হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে আপনারা এই রেশন কার্ড ডাউনলোড করবেন এবং এই সুবিধাগুলো নিতে পারবেন। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে আপনাদের কারো কাছে যদি রাজ্য সরকারের RKSY 1 বা 2 রেশন কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে এই রেশন কার্ডটা কেন্দ্রীয় সরকারের যে ডিজিটাল রেশন কার্ড অর্থাৎ sphh বা phh রেশন কার্ডে পরিবর্তন হয়েছে কিনা সেটা যদি আপনি দেখতে চান, তাহলে সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে লিখবেন food.wb.gov.in। তো এটা লিখে যখনই সার্চ করবেন, আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তো প্রথমেই দেখুন খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা চলে এসছে food.wb.gov.in। তো এই যে ওয়েবসাইটটি রয়েছে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন, সাথে সাথে খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা খুলে যাবে। এবার যদি আপনি মোবাইল দিয়ে করেন, সেক্ষেত্রে ডান দিকের কর্নারে যে 3টে ডট দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশান চলে আসবে। তো এখানে একটি ডেস্কটপ সাইটের অপশান আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে ওয়েবসাইটটা অনেকটা কম্পিউটারের মতো কাজ করবে এবং আপনাদের কাজ করতে সুবিধা হবে। দেখুন এখানে কিন্তু ওয়েবসাইটটা অনেকটা কম্পিউটারের মতো খুলে গেছে। এবারে আপনাকে যেটা করতে হবে, একটু নিচের দিকে চলে আসবেন। এখানে একটি অপশান আপনারা পেয়ে যাবেন, দেখুন রেশন কার্ড নামে। তো এই যে রেশন কার্ডের অপশানটি দেখতে পাচ্ছেন, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু আবারও আপনাদের সামনে ওয়েবসাইটটা এরকম খুলবে। তো আবারও আপনারা যেটা করবেন, ডান দিকের কর্নারে ক্লিক করে কিন্তু আপনারা এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। তো বন্ধুরা, ডেস্কটপ সাইট করার পর আবার কিন্তু আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এখানে কিন্তু আপনারা দ্বিতীয় নম্বরে একটি অপশান পেয়ে যাবেন। দেখুন বলা হয়েছে চেক দ্য স্ট্যাটাস অফ ইয়োর রেশন কার্ড। তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে। আর এখানেই কিন্তু বোঝার বিষয় আছে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ধীরে ধীরে দেখতে থাকুন। দেখুন বলা হয়েছে যে এই যে জায়গাটি রয়েছে একটু বুঝে নেবেন। এখানে কিন্তু আপনার রেশন কার্ডের যে নাম্বারটা সেটা কিন্তু দিয়ে দেবেন, অর্থাৎ আপনার যে বর্তমানে রাজ্য সরকারের বড় রেশন কার্ডটা রয়েছে RKSY 1 বা 2, সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে কিন্তু আপনারা বসিয়ে দেবেন। এরপরে দেখুন এই যে জায়গাটি রয়েছে এর নিচে, অর্থাৎ রেশন কার্ডের সিলেক্ট ক্যাটাগরি যে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করে আপনারা ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এখানে ক্লিক করলাম, করার পর দেখুন অনেকগুলো অপশান রয়েছে। তো আমি এখানে দেখুন RKSY 1 সিলেক্ট করে নিলাম। তো এবারে দেখুন এর নিচে একটি অপশান রয়েছে যে ক্যাপচারের যে নাম্বারটা দেওয়া রয়েছে, এটা দেখে দেখে আপনারা এই বক্সে বসিয়ে দেবেন। আর তারপরে সর্বশেষ যেটা করতে হবে, এই যে সার্চের অপশান রয়েছে, এই সার্চে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই আপনি সার্চে ক্লিক করবেন, সাথে সাথে এইরকম একটি নতুন পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এবারে আপনারা একটু নিচের দিকে যখনই চলে আসবেন, দেখুন এখানে কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে। আর স্ট্যাটাসে দেখুন এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে স্ট্যাটাস অন 7/11/2022, টাইমটাও দেখিয়ে দেওয়া রয়েছে। আর এখানে দেখুন সবথেকে বড় বিষয়, ক্যাটাগরি চেঞ্জ টু sphh। তো বুঝতেই পারছেন বন্ধুরা, বর্তমানে কিন্তু আমি যে RKSY 1 দিয়ে সার্চ করলাম, আপনাদেরকে কিন্তু লাইভ দেখালাম এবং সেটা কিন্তু বর্তমানে ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন এখানে ক্যাটাগরি চেঞ্জ টু sphh এখানে কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ বর্তমানে RKSY 1 যে রাজ্য সরকারের রেশন কার্ডটা, সেটা কিন্তু sphh কার্ডে পরিবর্তন হয়ে গেছে। আর এখানে দেখুন যার রেশন কার্ড তার নামও কিন্তু এখানে দেখাচ্ছে, তার বাবার নামও কিন্তু দেখাচ্ছে। আমি আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি বন্ধুরা। তো এবারে যদি একটু নিচের দিকে চলে আসি, এক্ষেত্রে কিন্তু রেশন কার্ডের পুরো ডিটেলসটা, অর্থাৎ যার নামে রেশন কার্ড রয়েছে তার পুরো ডিটেলসটা এখানে চলে আসবে এবং সেই সঙ্গে মোবাইল নাম্বার এবং ফ্যামিলি আইডি নাম্বার সমস্ত কিছুই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। এবারে এই ডিজিটাল রেশন কার্ডটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা আমরা দেখে নেব। তার জন্য সরাসরি আপনারা ব্যাকে চলে আসবেন। তো বন্ধুরা, ব্যাকে আসার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। রেশন কার্ড সেকশানে আরও একটি অপশান আপনারা পেয়ে যাবেন, দেখুন এই যে ডাউনলোড রেশন কার্ড। তো এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে। এবারে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। এখানে অনেকগুলো অপশান পাচ্ছেন, তার মধ্যে দেখুন শেষে যে ইয়েলো কালারের অপশানটি দেখতে পাচ্ছেন, ক্লিক টু ডাউনলোড রেশন কার্ড। তো এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন।
এখানে ক্লিক করলে কিন্তু এবারে নতুন একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে এইরকম। এখানে দেখুন লেখা রয়েছে ডাউনলোড ই কার্ড। তো এই যে জায়গাটি রয়েছে এখানে দেখুন বলা হয়েছে এন্টার রেশন কার্ড নাম্বার, তো এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। আর এই যে ক্যাটাগরি দেখুন সিলেক্ট ক্যাটাগরির অপশানটি দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তো দেখুন এখানে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে কিন্তু ক্যাটাগরিগুলো চলে আসবে। তো এর আগে RKSY 1 ক্যাটাগরি ছিল, এবারে কিন্তু সেটা পরিবর্তন হয়ে sphh হয়েছে, তাই জন্য আমি sphh সিলেক্ট করলাম। এরপরে কিন্তু এই যে ডাউনলোড অপশান রয়েছে, রেশন কার্ড নাম্বারটা দেওয়ার পরে ডাউনলোড অপশানে ক্লিক করলেই রেশন কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। আর এখানে দেখুন অলরেডি কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এবারে আপনাদেরকে আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডিজিটাল রেশন কার্ডটা ডাউনলোড করা হয়ে গেছে। আর এটা কিন্তু sphh রেশন কার্ড। তো দেখতে পাচ্ছেন অরিজিনাল sphh রেশন কার্ড। এর আগে কিন্তু এটা RKSY 1 রেশন কার্ড ছিল। তো বর্তমানে আপনাদেরকে জানিয়ে দিই, যাদের পরিবারে এক বা একাধিক sphh কার্ড রয়েছে কিন্তু কোনো কারণবশত কোনো ডিজিটাল রেশন কার্ডের জায়গায় RKSY 1 কার্ড বা 2 কার্ড হয়ে গেছিলো সেই পরিবারে, তাদের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি এই পরিবর্তনগুলো হচ্ছে, এর জন্য কোনো অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। এছাড়া কার্ড ডাউনলোডের পর যদি আপনারা এইরকম ইয়েলো সিম্বল দেখতে পান, সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে বর্তমানে আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই। তো আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্কটা করে দিলে এটাও কিন্তু সবুজ রঙের হয়ে যাবে, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যাবে। বন্ধুরা সর্বশেষ জানাবো, এই রেশন কার্ড আপনারা সরাসরি ডাউনলোড করে নিয়ে ল্যামিনেশন করে নেবেন এবং আপনাদের রেশন দোকানে চলে যাবেন। এখান থেকে কিন্তু আপনাদের এই রেশন কার্ডের মাধ্যমেই সমস্ত sphh বা phh কার্ড যেটা আপনি পাবেন তার কিন্তু সুযোগ সুবিধা আপনাদেরকে রেশন দোকান থেকে দেওয়া হবে। ধন্যবাদ।